আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, একটি হুডি, নিকাব বা হিজাব, আপনারা যেটাই বলেন না কেন, এটাই আমি আপনাদের সাথে আজকে কাটিং করে দেখাবো, যেটা কিভাবে কাটিং করতে হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে দেখিয়ে দিই কিভাবে কাটতে হবে। আমি একটা কাপড়কে ফোল্ড করে ফেলে নিয়েছি, কাপড়টাকে মানে দুই ফোল্ড করে ফেলে নিয়েছি। ফেলে নেওয়ার পর এখানে আমার বহরটা আছে 25-50 ইঞ্চি। তো এখানে আমি 25 ইঞ্চি নিলাম, এদিকে আমি 25 ইঞ্চি নিলাম, আর এদিকে হলো আমার কর্নার সাইডটা, আর এদিকে হলো জয়েন্ট সাইড। কর্নারের সাইড থেকে আমি এদিকে নিব 25 ইঞ্চি 26 ইঞ্চি। এখানে আমি নিলাম 26 ইঞ্চি, এখানে নিলাম 26 ইঞ্চি, এখান থেকে এখানে 26 ইঞ্চি নিলাম। আর এদিক থেকে আমি নিব, যেহেতু এটা আমার পিছনে কর্নার হবে, সেহেতু আমি এদিক থেকে আমি মোটামুটি 44 ইঞ্চি নিয়ে নিলাম। উপর থেকে আমি এখানে 44 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমরা এইখান থেকে এখানে মিলিয়ে দিব। আপনারা এইভাবে করে ফিতাটাকে ধরে এইভাবে করে মিলিয়ে দিবেন। এটাকে মিলিয়ে দেওয়ার পর আমাদের এই জায়গার মধ্যে আরেকটু কাজ আছে। এইখানে আমরা এই যে কর্নারটা আছে, স্কোয়ার কর্নার, এই কর্নারটা থাকবে না, আমরা এখানে কর্নারটাকে হালকা রাউন্ড করে দিব। যেহেতু আমরা পাইপিং করব, পাইপিং এর জন্য আমরা এখানে হালকা রাউন্ড করে দিলাম। এখানেও আমরা হালকা রাউন্ড করে দিব। এই কর্নারটাতে আমরা হালকা রাউন্ড করে দিব, কোনা তৈরি করব না, এখানেও কোনা তৈরি করব না, আর এইখানেও আমরা কোনা তৈরি করব না, রাউন্ড তৈরি করব। এভাবে করে মার্কগুলো মিলিয়ে নেবেন। এভাবে করে সবকিছু এবার এই মাপে যদি আপনারা কাটিং করেন, এটা হলে আপনার সামনের দিকে 25 ইঞ্চি পর্যন্ত, আপনার মাথার উপর থেকে 25 ইঞ্চি, মানে আপনার পেট পর্যন্ত যাবে, নাভি পর্যন্ত যাবে না, পেট পর্যন্ত যাবে। এখান থেকে এখানে যেহেতু 25 ইঞ্চি আছে, সেহেতু জাস্ট 25 ইঞ্চি পর্যন্ত নামবে মাথার উপর থেকে। এখানে মাথার উপর থেকে 25 ইঞ্চি। তা আমি এখন এটাকে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর আমি নিকাব দুইটা আপনাদেরকে কাটিং করে দেখাবো। এইভাবে করে আপনারা রাউন্ড করে দিবেন। এখানেও রাউন্ড করে দিবেন, আর এখানে আরো একটু রাউন্ড করে দিচ্ছি আমি। তো হয়ে গেল আমার উপরের যে উন্ডিটা হয়ে গেল। এখন আমরা এটার মধ্যে ডিজাইনটা, নিকাবটা তৈরি করব। তো এখানে আমরা সামনের নিকাবটা, সামনে দুইটা পার্ট যেহেতু কাটিং করব, সেহেতু আমরা প্রথমটা নিব আমরা 20 ইঞ্চি লম্বা, এরপরেরটা নিব আমরা 26 ইঞ্চি লম্বা। প্রথমটা নিলাম 20 ইঞ্চি, পরেরটা নিলাম 26 ইঞ্চি। তো আমরা এখানে 26 ইঞ্চিতে মার্ক করি। এই হলো 26 ইঞ্চি। 26 ইঞ্চিতে মার্ক করার পর আমরা এইভাবে নিব মোটামুটি 17 থেকে 18 ইঞ্চি। আমরা এখানে 18 ইঞ্চিতে মার্ক করি। উপরেও 18 ইঞ্চিতে মার্ক করে দিব, উপরেও 18 ইঞ্চিতে মার্ক করে দিলাম। মার্ক করে দিয়ে এটাকে আমরা সোজা করে নিব।
এভাবে করে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর এটাকে আমরা সোজা করে নিব। এইখানে কিন্তু আমাদের রাউন্ড হবে, রাউন্ড হওয়ার কারণে আমি এদিক দিয়ে 26 ইঞ্চি লম্বা নিতে পেরেছি। তো প্রথমে আমি এটাকে কাটিং করে নেই। এই স্কোয়ারটাকে আমরা কাটিং করে নিব। আমরা স্কোয়ারটা কাটিং করে নেওয়ার পর এখানে আমরা কাটিং করে নিই। এখানে আমাদের জয়েন্ট সাইড আছে, এইভাবে করে কাটিং করার পর আমরা এই দুই পাশ এখানে মিলিয়ে দিচ্ছি। এখানে মিলিয়ে দেওয়ার পর এটাকে আমরা এইভাবে করে ফোল্ড করে নিই। এইভাবে করে ফোল্ড করে নেওয়ার পর এই কর্নারগুলো 4টা কর্নার যেন ঠিক থাকে। তারপর আমরা চকের সাহায্যে এইভাবে করে রাউন্ড করে মার্ক করে নিব। যেহেতু আমরা এখানে রাউন্ড শেপ দিব, তার কারণে এভাবে রাউন্ড মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে আমরা এটাকে এভাবে করে এখন আমি এটাকে রাউন্ড করে নিলাম। এখানে কিন্তু আমার দুইটাই রাউন্ড হয়ে গেছে। তো আপনারা কিন্তু চাইলে এটাকে আরো একটু এদিক দিয়ে পাশেও চিকন করতে পারেন, তবে দুটোটা সমান থাকলেও এমন কোনো ঝামেলা নেই। তবে এটা যদি চিকন করেন তাহলে ওইটার পাইপিংটা দেখা যাবে। এটা যদি একটু চিকন করে দেন তাহলে দুইটার পাইপিংটা শো করবে। তো আমি এখানে একটু চিকন করে দেই, অল্প একটু, জাস্ট 2 সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ চিকন করে দিলাম, যাতে করে আমার ওইটার পাইপিংটা শো করে। এখন আমরা সামনের যে ফিতাটা আছে, সেই চোখের কপালের যে পট্টিটা, সেই পট্টিটা আমরা কাটিং করব। তো এই পট্টিটার জন্য আমরা কাপড়টার চওড়া নিব। আমরা এখানে 8 ইঞ্চি আছে, আমি 8 ইঞ্চি নিয়ে নিব। আর এইভাবে লম্বাটা নিব আমরা 30 থেকে 35 ইঞ্চি। যেহেতু আমরা পিছনে বাঁধতে হবে মাথার পিছনে, সেহেতু 30 থেকে 35 ইঞ্চি। তো আমরা এখানে 35 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে 35 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর এদিকে আমরা 8 ইঞ্চিতে মার্ক করে নিই। 8 ইঞ্চির অর্ধেক কিন্তু 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি টিকবে আমাদের এটা। আমাদের এটা টিকবে হলো 3.5 ইঞ্চি। সো এখন মার্ক করা হয়ে গেলে আমরা এইভাবে করে কাটিং করে নিচ্ছি। হয়ে গেছে আমাদের এটা কাটিং করা। এইভাবে করে আমরা এটাকে দিক দিয়ে সেলাই করে নিয়ে উঠিয়ে নিব। তো যারা ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দিবেন, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর নেক্সটে আপনাদেরকে সেলাইটা দেখাবো ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।